আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা খুব ভালো আছি আর নিয়ে চলে এসেছি আপনাদের জন্য অনেক দিন পর একটা দারুণ রেসিপি। তো চলুন রেসিপিতে আসা যাক। আমাদের এই চ্যানেলে আগে থেকেই এঁচোড় আর চিংড়ির একটা রেসিপি দেওয়াই আছে। আজকে আপনাদেরকে দেখাবো এঁচোড় আর আমের রেসিপি। রেসিপির নাম আম এঁচোড়ের তরকারি। তো এই রেসিপির জন্য এঁচোড় নিয়ে নিতে হবে আর নিতে হবে কাঁচা আম। তো মা এখানে এঁচোড় নিয়ে নিয়েছে আর নিয়েছে কাঁচা আম। কাঁচা আমটাকে ভালো মতো মিক্সচারে মিক্সড করে তারপরে এর জুসটা বার করে নিয়েছে। আর নিয়েছে দেখুন এঁচোড়, যেটা ছোট ছোট করে বাজার থেকেই কেটে আনা হয়েছিল। যারা বাড়িতে এঁচোড় কাটতে পারেন না তারা কিন্তু বাজার থেকে এই এঁচোড়গুলো নিয়ে আসতে পারেন। এখন বাজারে এগুলো অ্যাভেলেবেল। যাই হোক, হলুদ দিয়ে এটাকে এখন প্রেসার কুকারে দেওয়া হলো সেদ্ধর জন্য। এবার একটা বড় কড়া নেওয়া হয়েছে আর তার মাঝে দেওয়া হচ্ছে ঘি। ঘিটা এখানে 2 থেকে 3 টেবিল চামচ দেওয়া হলো। আর তার ওপরে গরম হয়ে গেলে দেওয়া হচ্ছে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। এগুলো ফোড়ন হিসেবে দেওয়া হলো। আর দেওয়া হচ্ছে দেখুন ওপর থেকে একটু জিরে ফোড়ন দেওয়া হচ্ছে। এই ফোড়নগুলো ভালো মতো নেড়ে চেড়ে লাল লাল হয়ে এলে এবার দেওয়া হচ্ছে আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা হয়েছে মাঝারি সাইজের, দিয়ে ভালো মতো ফোড়নগুলোর সাথে নেড়ে চেড়ে এটাকে এখন ভালো মতো ভাজা ভাজা করতে হবে। তো ওপর থেকে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। ভাজা ভাজা হয়ে এলে দিতে হবে হিং আর দিতে হবে টমেটোর পেস্ট, যেটা মা আগে থেকেই তৈরি করে নিয়েছিল। 1 বাটি মতো দিল টমেটোর পেস্ট। এবার দেখুন দিয়ে দেওয়া হচ্ছে 2 চামচ মতো আদা রসুন বাটা। এবার দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়া হলো। লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে এবার 1 চামচ মতো। আপনারা পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। তারপরে দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো আর দেওয়া হচ্ছে ধনের গুঁড়ো পরিমাণ মতো। দেওয়া হয়ে গেল সমস্ত মশলা। এবার ভালো মতো কষিয়ে নিতে হবে। তো সমস্ত মশলা দেখুন ভালো মতো আলুর সাথে মিক্সড করে ভালো মতো কষিয়ে নিচ্ছে মা। এখানে কষাতে থাকুক ভালো মতো। দেখুন সামান্য একটু চিনি দেওয়া হলো, তাহলে এর ব্যালেন্সটা খুব সুন্দর আসবে, স্বাদটা খুব সুন্দর আসবে, সেই জন্য দিয়ে ভালো মতো এখন কষাচ্ছে। ভালো মতো কষানো হলে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আমের যে জুসটা তৈরি করে নেওয়া হয়েছিল সেটাই। টকটক হবে, দারুণ খেতে হবে। আপনারা অবশ্যই রেসিপিটা ফুল দেখতে থাকুন। এবার দেখুন দিয়ে দেওয়া হলো ওপর থেকে এঁচোড়টা। তো এঁচোড়টাকে জানেন আপনারা ভালো মতো সিদ্ধ করে নেওয়া হয়েছে, কোনো লবণ টবণ দেওয়া হয়নি। এইবার মা পরিমাণ মতো লবণ দিচ্ছে ওপর থেকে, দিয়ে ভালো মতো এবার কষাতে হবে। সমস্ত জিনিস একসাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। মা এখানে এখন ভালো মতো এটাকে কষাবে সমস্ত মশলার সাথে। আপনারা আমাদের ভিডিওটা ফুল দেখতে থাকুন, স্কিপ না করে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। নতুন নতুন আরও অনেক রেসিপি আসবে, আপনারা আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। তো এবার দেখুন ভালো মতো কষানো মার কমপ্লিট। আর এবার দিয়ে দেওয়া হয়েছে উপর থেকে পরিমাণ মতো পানি। আর এখানে আপনারা অল্প করে পানি দেবেন, কারণ অলরেডি কাঁঠাল আলু সব কিছুই সেদ্ধ করে নেওয়া হয়েছে। কাঁঠালটা সেদ্ধ করে নেওয়া হয়েছে, আলুটা ভেজে নেওয়া হয়েছে। তো অল্প করে পানি দেবেন, দিয়ে ভালো মতো ঢাকনা চাপা দিয়ে দেবেন। আর মাঝে মাঝেই ঢাকনা খুলে ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে এঁচোড়ের এই রেসিপিটি। এবার একটু শুকনো শুকনো হয়ে এলে ওপর থেকে দিতে হবে গরম মশলা। তো মা এখানে দেখুন পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিল ওপর থেকে, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই আমাদের রেসিপি একদম রেডি হয়ে যাবে। আমাদের এই রেসিপিটা একদম শুকনো শুকনো হবে, আর দেখতেই পাচ্ছেন প্রায় শুকনো হয়ে এসেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো আপনাদের কেমন লাগলো আমাদের এই রেসিপিটি কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।